সহ আমার সকল মুরব্বিয়ান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাকে এই কাছে যেতে পারবো না, কিন্তু আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন, আমাকে আবার আপনাদের মাঝে নিয়ে এসেছেন। আমি স্মরণ করি এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য যারা জান দিয়েছেন, যারা সংগ্রাম করেছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করেন, তাদের সকল গুনাহ মাফ করে দেন। আমি স্মরণ করি আমাদের এইসব নেতা গত 17 বছরে আমাদের দলের কর্মী, আমাদের নেতা যারা মারা গেছেন, তাদেরকে স্মরণ করি, আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে দেন, তাদেরকে বেশ নসিব করেন। আমি অসুস্থ, তারপরে গত 10-15 বছর বক্তৃতা দেই না। আজকে ছোট ভাই নয়ন যে বক্তৃতা দিল, তারপরে আমার বক্তব্য হয়তো অনেকেরই পছন্দ হবে না, তারপরেও আমি সবসময় গঠনমূলক কথা বলি। আমি আপনাদেরকে আগেও বলেছি, সবসময় বলে আছি, আজকে আপনারা অনেকে যারা নবীন তারা জানে না যে আমরা কিভাবে এই বিএনপিকে এই মাগুরার প্রতিটা ইউনিয়নে আমরা কিভাবে শুধুমাত্র মাগুরা 2 না, শ্রীপুর, মাগুরার সমস্ত ইউনিয়নে আমরা ঘুরে ঘুরে এইখানে যারা আছে আমার সব আমাদের পুরনো সহকর্মী, আমরা প্রতিটা ইউনিয়নে যে ওয়ার্ডে ওয়ার্ডে যে আমরা এই দলকে আজকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই দলের ভিতরে যে ঐক্য ছিল, সেই ঐক্যটা ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে। এই ফাটল ধরাতে দেওয়া যাবে না। মানুষের ব্যক্তি স্বার্থে, আমি অনেকেই জানে, তাও আজকে এই কথা বলতে চাই, নির্বাচন করব, নমিনেশন দরকার, কাজী কামালকে সরানো দরকার, যে কারণে কাজী কামালের বিরুদ্ধে মামলা দিতে হবে। কাজী কামালের বিরুদ্ধে 111-এর সময় শত শত চিঠি গেছে যে কাজী কামালের দুর্নীতির কোনো কাজ বের করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, কাজী কামালের ব্যক্তিগত কোনো দুর্নীতির মামলা বের করতে পারে নাই। যখনই দেখছে কাজী কামালের সাথে জিয়া আরফানের ট্রাস্ট, তারেক জিয়ার সম্পর্ক 111-ওয়ালারা তখন পেয়ে বসছে, তখন তারা মামলা দেয়। আমার নেত্রী, আমাদের নেতা আমার বিরুদ্ধে মামলা দেয়, মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এই আমাদেরকে 7 বছর আমাকে জেলে, ম্যাডাম ছিলেন কত বছর জেলে, কিন্তু তারপরে উনি বাড়ি থেকে বেরোতে পারেন নাই। এটা হলো একমাত্র এই সিটের জন্য। আমার সিট দরকার, কাজী কামালকে সরাতে হবে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন 1 নম্বর আসামি ছিলেন আমাদের নেত্রী খালেদা জিয়া। তো কাজী কামালকে সাজা দিতে গেলে কার সাজা হবে সেইটা তার মাথায় নাই। তাদের হলো কাজী কামালকে সাজা দিতে হবে। এই হলো আমাদের দলের কিছু নেতা, তাদের থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আমাদের যাই হোক, দলের ভিতরে বিভেদ সৃষ্টি করা যাবে না। আমরা বলেছি যে দল সুসংগঠিত করতে হবে, দল তাকে নমিনেশন দিবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা কেউ বিরুদ্ধে লাগবো না, কেউ বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। আমাদের একমাত্র উদ্দেশ্য সেটা হলো ধানের শীর্ষে প্রার্থীটাকে আমাদেরকে জিতাতে হবে। ধানের শীষের প্রার্থীকে জিতাতে গেলে অনেকে 111-এর সময় বিভিন্ন চ্যানেলে টক শোতে আপনারা জানেন জিয়া পরিবারের বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে অনেক কথা, শ্বাস বাঁকা হলে
দ্বিতীয় মাত্রা শাক বাঁকা হলে আমরা টকশোতে বলতে শুনেছি, আমরা টকশোতে বলতে শুনেছি শাক বাঁকা হলে সেই সাথে পিঠাও বাঁকা হয়। এইসব কথাবার্তা মানুষ বলেছে। আমি দলকে এখন আরো বৃদ্ধি করতে চাই। আমরা সেই সময় যেরকম, আমার তখন বয়স অনেক কম ছিল, প্রায় আজ থেকে 25 বছর কম, এখন 75 বছর, তখন বয়স ছিল 50 বছর। অনেক দৌড়াদৌড়ি করছি, এখন আর আমার সেই এনার্জি নাই, মাথায় ব্যথা, হাঁটতে পারি না, অনেক সমস্যা। আপনাদেরকে বলবো, যার যার জায়গায়, যার যার ওয়ার্ডে, যার যার ইউনিয়নে, যার যার গ্রামে আপনাদেরকে আমাদেরকে ভোটার বাড়াতে হবে। আপনারা জানেন এক সময় এই মোহাম্মদপুরে, আমাদের মোহাম্মদপুর এই মাগুরা 2-এ প্রায় 18,000 জাতীয় পার্টির ভোট ছিল। আমরা আস্তে আস্তে এই জাতীয় পার্টি, প্রথমে আমাদের যে কাবুল মামারে আনলাম, তারপরে আমরা বিভিন্ন লোককে আনলাম, যারা ছিল লাস্ট আমাদের ছিল বলতে গেলে মাগুরার থেকেই আমরা জাতীয় পার্টির সমস্ত, এখন নাই, জাতীয় পার্টি খুঁজে পাওয়া যায় না মাগুরাতে। তো ঠিক সেই অবস্থায় আমাদের প্রচার করতে হবে। এই যে আমাদের নেতার তারেক সাহেবের যে 31 দফা, এই 31 দফা সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো, আমাদের প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডের যারা নেতা কর্মী আছেন, যারা সমর্থক আছেন, আপনারা এইগুলো প্রচার করবেন যে আমরা কি করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, এটা আমাদের জাতির জন্য, আপনাদের সবার জন্য আমাদের কি প্রয়োজন। এটা করে করে আমাদেরকে আমাদের ভোটার বাড়াতে হবে, আমাদের দলে লোক বেশি করে আনতে হবে। কারণ আপনি জানেন, আমরা সবসময়, আমি একটা কথা বলে রাখি যে নির্বাচন হলো আমাদের ভাগ্যের একটা চাবিকাঠি। উপরে তো আল্লাহ আমাদের কি ভাগ্য রাখছেন সেটা তো আল্লাহ জানেন, বাট আমাদের ভাগ্যের চাবিকাঠি হলো 5 বছর পর পর যখন একবার নির্বাচন আসছে, যাতে আমরা সঠিক নেতা, সঠিক দলকে যাতে আমরা নির্বাচিত করতে পারি, যাতে আমরা ভালো থাকতে পারি। এই যে আমরা 2008 সালে ভুল করার কারণে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, এই আওয়ামী লীগ তো আর যায় না। এদের দুঃশাসনে কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন। মানুষ তখন প্রতিদিন, আমি অনেককেই জানি, তারা দোয়া করতো যে আমরা কবে যাবে। এই ভুল আর আমাদের যাতে না হয়, আমরা এই ভুল করব না। কারণ একটা ভুল করলে, একদিনের ভোটের ভুলের কারণে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ছেলেমেয়ের চাকরির জীবন চলে গেছে, আপনার ছেলেমেয়ের ভালো চিকিৎসা, চাকরি, পড়াশোনা, অনেক কিছু, আপনারা অনেক কিছুর থেকে বঞ্চিত হচ্ছেন। ব্যবসাপাতি, বিএনপির লোকজন যারা বিএনপির সমর্থক, তারা ব্যবসা করতে পারে নাই, সব দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দলকে সুসংগঠিত করেন, নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি যেগুলো আছে, জবাজলি আছে, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করে নির্বাচন কবে হয় আমরা জানি না, হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, যখনই হয় নির্বাচন হবে, কিন্তু আমাদেরকে ঐক্য অটুট রাখতে হবে। আমরা আসবো ইনশাল্লাহ ঘন ঘন। আমাদের ছোট ভাই নয়ন আছে, এখন তার অনেক এনার্জি আছে, সে আপনাদের সাথে আসবে। আমি পিছন থেকে তাকে হয়তো বুদ্ধি পরামর্শ দিব, বা যখন প্রয়োজন হবে তার সাথে আসবো। আমরা সবাই মিলে, আজকে আমরা মঞ্চে এবং মাঠে যারা আছে, আমরা সবাই মিলে যদি এক থাকি, ইনশাল্লাহ আমাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। আপনাদের আর সময় নেব না, আমাদের টাইম হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ।